এসআইআর তার একটা পদ্ধতি, তো সেই পদ্ধতি যদি অবলম্বন করে এবং ত্রিপুরাতেও যদি করে আমাদের কোনো আপত্তি নেই, আমাদের কোনো সেরকম কোনো বক্তব্য নেই। এই কাগজপত্র দস্তাবেজ সাবমিট করা কঠিন ব্যাপার, যেহেতু আমরা একটা পিছিয়ে পড়া এই দেশ। আমরাও চাই, আমরাও চাই, কারণ আমাদের দলও চায় যে এসআইআর লাগু হচ্ছে, এটা নিশ্চয়ই ভালোর জন্য, মঙ্গলের জন্য। আমাদের প্রশ্ন যে ভোটার কার্ড নিয়ে আজকে নরেন্দ্র মোদী সরকারে ক্ষমতায় আছেন, তাহলে এই নির্বাচনী তালিকা যদি অবৈধ হয়ে থাকে তাহলে নরেন্দ্র মোদীর সরকার, বিজেপি সরকার অবৈধ। আজকে আমরা সাবরু মহকুমা কমিটির সামনে উপস্থিত হয়েছি। এখান থেকে আমাদের একটা বিক্ষোভ মিছিল শুরু হবে। আপনারা জানেন যে নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বলে বিহারের নির্বাচনের যে বিশেষ নির্বাচনী ভোটার তালিকা সংশোধনের জন্য এরা চালু করেছে। এটা আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, তার সাথে ইন্ডিয়ার যে গঠবন্ধন আছে আমাদের সারা ভারতবর্ষের মধ্যে, এই এসআইআর বিরুদ্ধে আজকে পথে নেমে বিক্ষোভ মিছিল হবে এবং নয়াদিল্লিতে আজকে নির্বাচন সদন ঘেরাও হবে এটার বিরুদ্ধে। তো ওটার অঙ্গ হিসাবে আমরাও এই সারা ত্রিপুরা রাজ্যের সহ আমাদের এই সাবরু মহকুমায় আমরাও এই বিক্ষোভ মিছিলে সামিল হচ্ছি। প্রথমত হলো এসআইআর। দেখুন, এসআইআর একটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। নির্বাচন কমিশন একটা টেরিটোরিয়াল বডি। এইটা আমরা যারা আমাদের পার্লামেন্টে এই নিয়ে আপনারা দেখেছেন ইতিমধ্যে বিরোধীরা সব একত্রিত হয়ে এসআইআর বাতিলের জন্য হই হট্টগোল এবং সংসদ মানে চলতে দেবে না এরকম মানসিকতা তৈরি করে নিয়েছে। প্রথম কথা হচ্ছে এসআইআর এটা নির্বাচন কমিশনের একটা পার্ট। নির্বাচন কমিশন টেরিটোরিয়াল বডি, এই ব্যাপারে পার্লামেন্টে বা আমাদের কোনো বক্তব্য থাকতে পারে না। নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনার ক্ষেত্রে তার মৌলিক সিদ্ধান্তগুলি সেগুলি বাস্তবায়ন করতে পারে। আর সবচেয়ে বড় জিনিস হলো সেটা হলো এসআইআর এখন সুপ্রিম কোর্টে সাব জুডিশিয়াল রয়েছে। তো কাজেই এসআইআর সম্পর্কে মন্তব্য করা এটা আমাদের কাছে কোনো পরিহার্য না। এবং আমরাও চাই, আমরাও চাই, কারণ আমাদের দলও চায় যে এসআইআর লাগু হচ্ছে, এটা নিশ্চয়ই ভালোর জন্য, মঙ্গলের জন্য। তো এসআইআর ব্যাপারে আমাদের যে সিদ্ধান্ত, আমাদের যে স্ট্যান্ড পয়েন্ট, সেটা সাব জুডিশিয়াল রয়েছে এবং টেরিটোরিয়াল বডি নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনার ক্ষেত্রে তার ভূমিকা সেটা পালন করে থাকে। তো এসআইআর তার একটা পদ্ধতি, তো সেই পদ্ধতি যদি অবলম্বন করে এবং ত্রিপুরাতেও যদি করে আমাদের কোনো আপত্তি নেই, আমাদের কোনো সেরকম কোনো বক্তব্য নেই, কারণ নির্বাচন কমিশন সেটা সিদ্ধান্ত নিতে পারে। এসআইআরটা কি? স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, নির্বাচনী ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মধ্যে বলা হয়েছে আমাদের প্রশ্ন যে 1987 নিয়ে আজকে নরেন্দ্র আগে যারা জন্মগ্রহণ করেছেন এই ভারত ক্ষমতায় আছেন, তাহলে এই নির্বাচনী তালিকা যদি অবৈধ হয়ে থাকে তাহলে নরেন্দ্র মোদী সরকার, বিজেপি সরকার দস্তাবেজ সাবমিট করতে হবে। আবার 1987 ইংরাজি থেকে 2004 ইংরাজি এই মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন তারা আরেক রকমের দস্তাবেজ বা ডকুমেন্ট সাবমিট করতে হবে। আবার 2004 ইংরাজির পরে যারা জন্মগ্রহণ করেছেন, যারা নতুন করে ভোটার তালিকায় তাদের নাম তুলবেন, তারা আরেক রকমের কাগজপত্র সংশোধন করতে হবে। এই কাগজপত্রের মধ্যে আমরা দেখেছি যে ভারতবর্ষের মধ্যে যে আমাদের যে দেশ, যে জনগণ আছে, এই কাগজপত্র দস্তাবেজ সাবমিট করা কঠিন ব্যাপার, যেহেতু আমরা একটা পিছিয়ে পড়া এই দেশ। তো এখানে বলা হয়েছে ডেট অফ বার্থ, জন্মের শংসাপত্র জমা দিতে হবে। আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে বহু মানুষের জন্মপত্র নেই, হসপিটালে জন্মগ্রহণ করেনি, প্রয়োজন পড়েনি, জন্মপত্র নিয়ে আমরা এটা বাড়াবাড়ি করিনি। এই জায়গায় বলা হয়েছে যে ভোটার আই কার্ড, রেশন কার্ড, আধার কার্ড, এটা নাকি এবার নির্বাচনী যে বিশেষ যে সংশোধন তালিকা এটাকে অন্তর্ভুক্ত করা হবে না, এটাকে দস্তাবেজ হিসেবে গ্রহণ করা হবে না। তাহলে তাদের কাছে আমাদের প্রশ্ন যে ভোটার কার্ড নিয়ে আজকে নরেন্দ্র মোদী সরকারে ক্ষমতায় আছেন, তাহলে এই নির্বাচনী তালিকা যদি অবৈধ হয়ে থাকে তাহলে নরেন্দ্র মোদী সরকার, বিজেপি সরকার অবৈধ। এইভাবে দেশের মধ্যে তাদের যে নির্বাচনী ইস্তেহার প্রতিশ্রুতি তারা পূরণ করতে পারছে না। এইভাবে দেশের মানুষের মধ্যে এক হলো হিন্দু মুসলিম করে,
এবার নতুন যে নিয়ম নীতি তৈরি করে বিহারের মাধ্যমে এরা সারা দেশের মধ্যে এটাকে তারা লাগু করবে। এরই প্রতিবাদে আজকে আমরা সারা ভারতের সঙ্গে ইন্ডিয়া গভর্নমেন্টের সঙ্গে আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সাবরুম মহকুমা থেকে এটাকে বিক্ষোভ বা প্রতিবাদ জানানোর জন্য আজকে এখানে সমবেত হয়েছি এবং আমাদের এই সাবরুম মহকুমাবাসীর কাছে জানানো দিতে যাচ্ছি এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য। নির্বাচন কমিশনের বৈধ ভোটার নাম দেওয়ার প্রতিবাদে দিকে দিকে গর্জে উঠুন। নির্বাচন কমিশনের বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার সংশোধনী প্রক্রিয়া অবিলম্বে বন্ধ করতে হবে। বিশেষ সংশোধনের মাধ্যমে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া অগণতান্ত্রিক পদক্ষেপের বিরুদ্ধে বিশেষ সংশোধনের মাধ্যমে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার অগণতান্ত্রিক পদক্ষেপের বিরুদ্ধে এই অগণতান্ত্রিক পদক্ষেপে মানছি না, মানব না। এই অগণতান্ত্রিক